সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এবারে জানাবো লেবাননের হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে। রয়টার্সের বরাদ্দে পার্স টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। জানাবো গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক গভীর করছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার মধ্যে ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক গভীর করার উদ্যোগ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরই মাঝে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণামূলক সহযোগিতা জোরদার করেছে। এদিকে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে আমেরিকা। রাশিয়া বলছে তারা শিশু হাসপাতালে আঘাত হানেনি। সর্বশেষ জানাবো লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে আবারও মুহুর্মুহু রকেট হামলা। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে হামলার মাধ্যমে গোষ্ঠীটি 9 মাস ধরে চলা যুদ্ধের পরও ইসরায়েলে হামলা চালাতে সক্ষম সেটি ফুটে উঠেছে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলে কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় কয়েকটি বসতির বাসিন্দারা বলেছেন তারা ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশনা সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, কারণ কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সোমবার তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। একই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হয়েছেন। গাজায় কিছু এলাকা থেকে উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর কয়েক মাস আগে এসব এলাকা ত্যাগ করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ হামলায় এখন পর্যন্ত 37,877 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 87,000 ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ বলেছে অসহনীয় দুর্দশার মধ্যে রয়েছেন গাজার বাসিন্দারা। লেবাননের হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে। রয়টার্সের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। এর আগে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ এবং বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ। 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর বৃদ্ধি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার বা রাডার জ্যাম্পিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।
এতে তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রাশিম এলাকায় আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবাননের সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান বা আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় তারা। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান এবং ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থা সক্রিয় হয়নি এবং তাদের কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ তার আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। দখলদার ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। হিজবুল্লাহ ইসরায়েলের মোকাবেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত রয়েছে, যাতে শত্রুরা এই বাহিনীর সদস্যদের অবস্থা ট্র্যাক করতে না পারে। হিজবুল্লাহ সেনারা যোগাযোগের জন্য পুরনো প্রযুক্তি যেমন পেজার বা বার্তাবাহক ব্যবহার করছে, ব্যক্তির মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। রয়টার্সের প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন লেবাননের হিজবুল্লাহ হুথু ড্রোনের মাধ্যমে রেকর্ডকৃত ভিডিও সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করে। এই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুল্লাহর হুথ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উঠছে। এই দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই হুথ ড্রোন পাঠিয়েছে। হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে। পার্স টুডে আরও জানিয়েছে, ইহুদিবাদী মিডিয়াগুলো হুথ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে। ইসরায়েলি বিশ্লেষক ইউসি মেলম্যান বলেছেন, হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনাকারীরা 18 বছরে অর্থাৎ 2006 সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা তাদের একটি বিস্ময়কর অর্জন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ আরও ক্ষমতা রয়েছে এবং তারা ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন উড়াতে সক্ষম। যুদ্ধ বাদলে তারা তাই করবে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক গভীর করছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার মধ্যে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক গভীর করার উদ্যোগ নিয়েছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরই মাঝে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণামূলক সহযোগিতার জোরদার করেছে। আমেরিকা এবং ইউরোপ যখন ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছে, তখন ভারতের পক্ষ থেকে সম্পর্ক গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিরক্ষা, রোবোটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্রান্ত সহযোগিতা জোরদার করা হয়েছে। গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তাতে ভারত সহযোগিতা করছে বলেও সন্দেহ করা হচ্ছে। মিডল ইস্ট আই বলছে, যখন থেকে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস বা আইসিজে পরিষ্কার করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পারে, তখন থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল বিশ্ববিদ্যালয় এবং অস্ত্র কোম্পানিগুলোর সাথে 12টিরও বেশি বৈঠক, ওয়ার্কশপ এবং চুক্তি সম্পন্ন করেছে। ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কট আন্দোলন চলার মধ্যে ভারতের সম্পর্ক গভীর করার পদক্ষেপ ইসরায়েলকে তার অংশীদারত্বের নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ দিয়েছে। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে আমেরিকা। রাশিয়া বলছে তারা শিশু হাসপাতালে আঘাত হানেনি। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে আরও 5টি বিমান বিধ্বংসী ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর একই সময় এ খবর দেওয়া হলো। পার্স টুডে রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেন শিগগিরই বিমান বিধ্বংসী ব্যবস্থা প্যাট্রিয়ট সহ মোট 5টি ব্যবস্থা হাতে পাবে। আমেরিকা এবং জার্মান, রোমানিয়া এসব বিমান বিধ্বংসী ব্যবস্থা কিয়েভের কাছে পৌঁছে দেবে। আমেরিকা, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বলেছেন, নেদারল্যান্ডস চতুর্থ বিমান বিধ্বংসী ব্যবস্থা নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দিচ্ছে। এদিকে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, ইউক্রেনের কোনো মার্কিন সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শত শত বিলিয়ন ডলার দেশে ফেরত আনার সময় এসেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর রাশিয়া বলছে তারা এই হামলা চালায়নি, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রই আসলে পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, রুশ সশস্ত্র বাহিনী এ ধরনের হামলা করে না। ইউক্রেন সরকারের সামরিক সক্ষমতার সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুকে কেবল রাশিয়া আঘাত হানে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, কিয়েভের হাসপাতালে যে ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে তা সম্ভবত নরওয়ে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থা থেকে ছোড়া হয়েছিল। তিনি বলেন ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। সেই ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে পাল্টা হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি গিয়ে হাসপাতালে পড়েছে। এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, সেদেশের ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। ড্রোনটি বেলগরোড প্রদেশের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।
লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। বুধবার টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে মঙ্গলবার রাতে রাজধানীর বৈরুত থেকে ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত জান্তা গ্রামে লেবানিজ গোষ্ঠীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে, যেখানে বেশিরভাগ আক্রমণ এখন পর্যন্ত দক্ষিণে সীমাবদ্ধ। সেখানে এই হামলা দেশটির কিছুটা গভীরে হতে দেখা গেল। রাতে ইসরায়েলি বাহিনীর দক্ষিণের শহর বারাচিত শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়। কাফর কিলা অঞ্চলে এক অস্ত্রগুদামেও হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর মারজায়ুন থেকে আল জাজিরার সাংবাদিক আসাদ বেগ বলেন, ইসরায়েলি কামান ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে ইয়ারুন, হাদাথা, হুলা এবং তাউলিন ও আল নদীর শয়ত নামক স্থানে। সিরিয়া এবং ইসরায়েল অধিভুক্ত গোলান মালভূমিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর গোলাগুলির পরই এ হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ইসরায়েল সিরিয়া লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি যান লক্ষ্য করে হামলা করে। এতে ২ জন নিহত হয় বলে জানিয়েছে সিরিয়ার ওয়ার মনিটর।